আপনি যদি এইটা মানে জামাতের যে রাজনীতি এবং রাজনৈতিক যে পলিসি এবং তাদের যে আদর্শ, তো সেইটা যদি আপনি অনুধাবন করতে না পারেন তাহলে আপনার কাছে তো এরকম মানে সবার কাছে এরকমই মনে হবে। কারণ এখানে যেই উপমহাদেশে জামাত ইসলামী সহ অন্যান্য ইসলামপন্থী দলগুলো এবং কমিউনিজমে বিশ্বাসী দলগুলো তারা যেভাবে ক্যাডার ভিত্তিক রাজনৈতিক চেতনা গড়ে তোলে, তাতে তাদের কর্মীরা দলের জন্য সর্বস্ব ত্যাগ করতে রাজি আছেন। এবং তারা যদি বলে দেয় যে কালকে আপনি ঢাকা না, আপনাকে অন্য কোথাও চলে যেতে হবে, আপনি ঠিক একইভাবে একই প্যাটার্নে দেখবেন সেখানে লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়ে যাবে নিজের গাটের পয়সা খরচ করে। সুতরাং জামাত ইসলামী সহ আদর্শবাদী দলগুলোর কোনো যখন তারা কোনো ডেমনস্ট্রেশনের ডাক দেয় বা কোনো জনসভার ডাক দেয়, তো সেইখানে অন্যান্যদের মতো টাকা পয়সা খরচ করে মানে করতে হবে এরকম কিছু কোনো বিষয় এখানে সংগঠিত হয় না। যদি হয় বা এরকম যদি আপনি ক্যালকুলেটিভ করেন, তাহলে আপনি অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত স্বাধীনতার 53 বছর পরে এসেও বাংলাদেশের রাজনৈতিক ধারাকে আপনি মানে ক্যালকুলেট করতে ব্যর্থ হবেন বলে। আমরা চাঁদা দিয়া আমরা আসছি দলের স্বার্থে। আমরা 500 টাকা দিয়ে নিজের টাকা নিজের আয়ের টাকা নিজের ঘর সংসার ভালাই তারপর আসছি দিন কায়েমের জন্য। আমরা আল্লাহর দিন কায়েমের জন্য আমরা নিজেদের পয়সা খরচ করে আমরা আসছি। আমাদের এই সমাবেশে আমাদের যে লোকগুলো আসছে আমরা টাকা দিয়ে কিনি, কোনো লোক আনি নেই। এরা সবাই নিরেট আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে দুনিয়ার শান্তি এবং আখিরাতে মুক্তির উদ্দেশ্যে আমরা এখানে এসেছি। ইনশাল্লাহ আমরা সন্ত্রাস এবং ছাঁদাবাজ মুক্ত একটা সমাজ চাই। এই জন্য আমরা বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা বিগত অনেক শাসক দেখেছেন, এবার ইনশাল্লাহ ইসলামী শাসন প্রতিষ্ঠার মাধ্যমে আপনারা একবার জামাত ইসলামীকে সুযোগ দেন। আশা করি আপনারা একটা শান্তির বাংলাদেশ গড়তে পারবেন ইনশাল্লাহ।